আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকম স্বাদে দই চিড়ার রেসিপি। এভাবে করে দই চিড়া আপনারা যদি ইফতারের পরে খান, দেখবেন যে শরীরটাও ঠান্ডা ফিল হয়, সেই সাথে তৎক্ষণাৎ এনার্জিও পাবেন। আর আপনারা চাইলে কিন্তু সেহরিতেও এভাবে করেই দই চিড়া খেতে পারেন। এতে করে কিন্তু সারাদিন যে গলা শুকানো একটা ভাব, সেটা কম ফিল হবে। আমি এখানে 3/4 কাপের মতো সাদা চিড়া নিয়েছি। আপনাদের কাছে যদি লাল চিড়া থাকে, সেটা দিয়েও এই একইভাবে আপনারা তৈরি করতে পারবেন এই দই চিড়া। এবার একটা চালনি নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ চিড়া। এখন এটাকে আমি চেলে নিব, কারণ চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, মাঝে মাঝে ধান থাকে, মাঝে মাঝে ভাঙা চিড়াও থাকে। তাই এভাবে চেলে নিলে যে অংশটা বের হবে সেই অংশটাকে ফেলে দিতে হবে। আমার চিড়ার থেকে অত একটা কিছু বের হয়নি, এটা মোটামুটি পরিষ্কারই ছিল। তবে আপনারা এভাবে চেলে নিলে দেখতে পাবেন যে ধান টান অনেক কিছুই বের হতে পারে। এরপরে এটাকে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি জাস্ট ভিডিওতে একবার ধুয়ে নেওয়া দেখাচ্ছি, আপনারা কিন্তু কয়েকবার পানি বদলে ভালোভাবে ধুয়ে নেবেন। প্রায় 4-5 বার ধুয়ে নেওয়ার পরে যেটা করব, এই চিড়াটাকে একটা ছাঁকনির ওপরে ঠিক এভাবে করে রেখে দিব। ঠিক 10 মিনিট পরেই দেখবেন চিড়াটা এভাবে ভিজে নরম হয়ে আসবে, পানি থাকবে না, অথচ চিড়াটা কিন্তু ওই ধোয়ার সময়ই নরম হয়ে গেছে। এবার লাগবে কিছু ফল। আমি আজকে ব্যবহার করছি আম, কলা আর আঙ্গুর। আপনারা পছন্দের যে কোনো ফল ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যে ফলগুলোর থেকে পানি বের হয় সেই ফলগুলো ব্যবহার না করতে, যেমন তরমুজ, বাঙ্গি, এগুলো ব্যবহার না করাই ভালো। এছাড়া লাগবে দই। আমি আজকে মিষ্টি দই ব্যবহার করছি। আপনারা চাইলে নিজেরা ঘরে তৈরি করা দই ব্যবহার করতে পারেন, চাইলে বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। দইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলেও আছে, চাইলে নিজেরা তৈরি করে নিতে পারেন। এবার একটা মিক্সিং বোলে আমি প্রায় 1 কাপের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে যে চিড়াটা ভিজে গেছে সেই চিড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি যে ফলগুলো নিয়েছি সেই ফলগুলোকে টুকরো করে কেটে একে একে দিয়ে দিলাম। আম, কলা, আঙ্গুর এই সব কিছুই দিয়ে দিলাম, এবং পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। এছাড়া আমি খেজুর কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম লিকুইড দুধ। আমি প্রথমে 1/4 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। এটা আগে থেকে জাল করা ঠান্ডা লিকুইড দুধ। এরপরে আমি আরও 1/4 কাপ দিয়েছি। এই কনসিস্টেন্সিটা আপনার পছন্দ অনুযায়ী নেবেন। ঠিক যতটুকু আপনারা পাতলা বা ঘন খেতে চান তাই বুঝে আপনারা দুধটা ব্যবহার করবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা বোলে সার্ভ করতে পারেন, চাইলে এরকম ছোট ছোট বাটিতেও সার্ভ করতে পারেন। সার্ভ করার সময় আপনারা একটুখানি ভ্যানিলা আইসক্রিম ওপরে দিয়ে দেখুন, খেতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে, আর একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে, খুব ভালো লাগে। সেই সাথে আমি আরও একটু দই এবং ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে তারপরে সার্ভ করেছি। অবশ্যই এটা যদি ইফতারের আগে তৈরি করে রাখেন, তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিবেন, যখন ইফতার করবেন তখন ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে তারপরে খাবেন। এভাবে করে খেয়েই দেখুন না, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং সেই সাথে এনার্জিও আসবে শরীরে। আর সারাদিনের যে ক্লান্তি ভাব আছে সেটাও কিন্তু অনেকাংশেই কমে আসবে ইফতারির পরে এটা খেলে। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।